বন্ধুরা হাতে সময় কিন্তু আর একদমই নেই। এখন সময় হলো শুধু কোন প্রশ্নগুলো পরীক্ষায় শিওর শর্ট আসতে চলেছে সেগুলো জেনে নেওয়া এবং সময় বাঁচিয়ে কিভাবে সেগুলোর সঠিক আনসার করতে পারবো সেই ট্রিক এবং টেকনিকগুলো জেনে নেওয়া। তাই আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য আমি সেই ট্রিক এবং টেকনিকগুলো শেখাতে চলেছি। তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখলে তাহলেই শিখতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি এই ধামাকেদার ভিডিওটার টাইটেল দেখতে পাচ্ছ তোমরা, PQRS। এটাকে PQRS কেন বলছি এবার সেটাও জেনে নাও। লাস্ট যে WBP কনস্টেবল মেন্সের কোয়েশ্চেন হয়েছিল বা এক্সাম হয়েছিল সেখানে দেখতে পেয়েছিলাম আমি যে PQRSটা কি, তোমাদের মতো আমারও প্রশ্ন ছিল মনে। আমি দেখলাম যে এইখানে এই যে PQRS দিয়ে বাক্যকে 4টে পার্টে ভাগ করে দিয়েছে। এবার এই PQRS গুলো আমি দেখলাম, মানে বাক্যটা পড়তে গিয়ে দেখলাম না কোনো মাথা মুন্ডু নেই। তখন আমি কি বুঝতে পারলাম, এই পার্টগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে। এবার এই পার্টগুলোকে আমাকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এবং সাজালে পরে এই PQRSটা উল্টোপাল্টা হয়ে যাবে। তাহলে তার উল্টোপাল্টা হয়ে গিয়ে তার ক্রমটা কি হবে, অর্থাৎ পরপর কিভাবে বসবে, সেটাই কিন্তু আমাকে উত্তরটা দাগাতে হবে, সেটাই আমাকে জানতে চেয়েছে। তা প্রশ্নটা বোঝা গেল আশা করি। তাহলে যে PQRS যদি আমরা উল্টোপাল্টা করে এই বাক্যটার সম্পূর্ণ মানে বোঝাতে চাই তাহলে তার অর্ডারটা কি হবে, ক্রমটা কি হবে, সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। বোঝা হয়ে গেল। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কিভাবে আমরা কম সময়ে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো, সেই ট্রিকটা এবং টেকনিকটা আমরা শিখে নেবো এখন। চলো প্রথমে বলে রাখি, তোমরা কিন্তু আমার মতো ভুল করতে যেও না। প্রথমেই আচ্ছা এইটার মানে এইটা বসালে বা এইটার পরে এইটা বসালে মানে কি দাঁড়াচ্ছে একটু ভেবে দেখি না, পরীক্ষার সময় ভাবতে গেলে কিন্তু সময় চলে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কাজ কি হবে, অপশান দেখো। অপশান দেখো, এইবার অপশানে যদি আমি দেখি তাহলে আমি দেখলাম যে দুটো জায়গায় আর দিয়ে শুরু হয়েছে, দুটো জায়গায় কিউ দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রথমেই আমার কমন সেন্সটা কাজ করবে, প্রথমে আমি আর দিয়ে দেখব, আর কোথায় আছে, এই যে আর দিয়ে দেখব। তারপরে কি আছে, কিউ রয়েছে, আমি কিউ দিয়ে দেখব যে কিউ দিয়ে বাক্যটা শুরু হতে পারছে কিনা। এই হচ্ছে আমার প্রথম কাজ, বোঝা গেছে? এই হচ্ছে আমার প্রথম কাজ, দেখব। তার মানে আমি দেখলাম যে এই পার্টটাই যে পি এর যে আগের পার্টটা ইন লাইফ এটা ঠিকঠাক আছে। এবার আমি পড়া শুরু করলাম, প্রথমে আর দিয়ে দেখব, আর দিয়ে কোনটা আছে, দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ। তোমরা একটা কথা জেনে রাখো, লিখে রাখো, মানে আমরা যেরকম জানি না যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক একই রকম ভাবে লিখে রাখতে পারো যে কোনো প্রোনাউন থাকলে সেটা দিয়ে কখনো বাক্যের শুরু হতে পারে না, সেটা কখনো বাক্যের প্রথমে বসতে পারে না। এই যে আমরা এখানে দিয়েছি যে দে, দে মানে কি তারা, এই যে ওরা, ওরা ওরা, দে মানে কি তারা বা ওরা, তো ওরা কারা? এই দেটা বসেছে নিশ্চয়ই কোনো নাউনের পরিবর্তে, কারণ প্রোনাউন সেই জন্যই বসে। তার মানে দে কাদেরকে বোঝাচ্ছে সেটা কিন্তু এখানে বলা নেই, তাহলে আর দিয়ে কখনোই বাক্য এখানে শুরু হতে পারবে না। ঠিক আছে, আর যখনই আমরা জেনে নিলাম যে আর দিয়ে শুরু হতে পারবে না, আমরা কি করব, অপশন এ এবং অপশন বি দুটোই দেখো আর দিয়ে শুরু হয়েছে, এই ক্রমটা হবে না, এই অর্ডারটা ভুল। তাহলে অপশন, দুটো অপশন প্রথমেই বাতিল হয়ে গেল আমাদের, দুটো অপশন প্রথমেই বাতিল হয়ে গেল আমাদের। এইবার আমরা আরো একটা জিনিস বুঝতে পারলাম কি, যে বাক্যটা শিওর শর্ট এস দিয়ে শুরু হবে, সরি এস দিয়ে না, কিউ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, শিওর শর্ট কিউ দিয়ে শুরু হবে। তাহলে ইন লাইফ অ্যাজ বিজনেস, কারণ এখানে দুটো অপশনই বেঁচে আছে, দুটোই কিউ দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এইবার দেখে নাও যে যখন আমি দেখলাম যে ইন লাইফ অ্যাজ বিজনেস কিউ দিয়ে শুরু হচ্ছে, এরপরে দেখবো এরপরে এস বসবে না এরপরে পি বসবে, ভালো করে এস বসবে না পি বসবে। এবার আমি কিউ এর পরে যদি এস বসাই, ইন লাইফ অ্যাজ বিজনেস, তারপরে বলছে লার্নড সো আর্লি, লার্নড সো আর্লি। তাহলে আমি দেখলাম যে এখানে রয়েছে ইন লাইফ, লাইফে মানে জীবনে, অ্যাজ বিজনেস বিজনেসের মতো, তো এখানে জীবনের সঙ্গে বিজনেসের তুলনা করেছে। কিন্তু আমি যদি এরপরে এস বসাই তাহলে বলছে এখানে লার্নড সো ইজিলি। কিন্তু এখানে লার্নটা কি, লার্ন মানে তো শেখা হয়েছে, কি শেখা হয়েছে সেটাকে আমি বুঝতে পারছি। তোমরাই দেখো না যে জীবনের মতো ব্যবসাতেও শেখা হয়ে গেছে, লার্ন শেখা হয়ে গেছে, জীবনের মতো ব্যবসাতেও শেখা হয়ে গেছে সো ইজিলি, মানে খুব সহজেই শেখা হয়ে গেছে। কিন্তু কি শেখা হয়ে গেছে সেটা কি বুঝতে পারছো তোমরা? তোমরাও কিছু বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না, মাথা মুন্ডু। তাহলে এই কিউ এর পরে এস হবে না, এটাও বাদ। তাহলে কোনটা হয়ে যাবে, অপশন ডি। কেন, দেখো ইন লাইফ অ্যাজ বিজনেস, তারপরে যদি পি বসাই, পি বলেছে কি সাম রুলস আর লার্নড, এই যে আর এর পরে লার্নড বসালে কি, সাম রুলস আর কিছু নিয়মগুলো, কিছু নিয়মগুলো শেখা হয়ে যায়,
কিছু নিয়মগুলো শেখা হয়ে যায়, আর লার্নড সো ইজিলি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। আমাদের এখন ক্লিয়ার হলো এই যে দেটা রয়েছে এটা তাদেরকে বোঝাতে, তাদের মানে হচ্ছে সাম রুলস, কিছু রুলস মানে কিছু নিয়মের কথা এখানে বলা হচ্ছিল, প্লুরাল, সেই জন্য এখানে দে বসেছিল। বোঝা গেছে? তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? কিউপিএসআর। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা আমি একটু টাইম নিয়ে করলাম, আমি টেকনিকটা তোমাদের শেখাতে যাচ্ছি। এই টেকনিকে প্রথমে অপশান দেখব, অপশান দেখে বুঝতে পারবো যে কোন কোন পার্টগুলো আমাদের আগে দেখতে হবে। তাহলে একটা পার্ট হলো না, আমরা কিন্তু দুটো অপশান তিনটে অপশান এরকম ভাবে বাদ দিতে হবে। তার মানে আমরা অপশান দেখব, অপশান এলিমিনেট করে কিন্তু উত্তর করব। বোঝা গেছে? তাহলে টেকনিকটা শেখা হয়ে গেল। চলো আমরা দেখে নিই নেক্সট কোয়েশ্চেন এবারে কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্যার এই জিনিসগুলো একটু আরো বেশি করে প্র্যাকটিস করলে তো আমরা খুব ভালো করে শিখতে পারতাম। দেখো যদিও সামনে হাতে আর সময় বেশি নেই, তবুও তোমাদের বলবো আমাদের কিন্তু এসএসসি জিডি, পুলিশ ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন, গ্রুপ ডি, এনটিপিসি বলো, এসএসসি ফাউন্ডেশন, এমটিএসসি, এইচএসসি, প্রতিটা ফাউন্ডেশন কোর্স কিন্তু রয়েছে। কিন্তু কোর্সগুলো কোথায় রয়েছে বলাই তো হয়নি, ভুলে গেছি। তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে ইউর স্টাডি লিখে সার্চ করো, অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করলেই কিন্তু এই কোর্সগুলো তোমরা দেখতে পারবে অ্যাপের মধ্যে। এছাড়াও দেখা রয়েছে যে 0 to Pro, 0 to Pro, 0 to Pro, বিভিন্ন সাবজেক্ট, ম্যাথ, জিকে, ইংলিশ, রিজনিং, এখানে আবার সায়েন্স রয়েছে। তো 0 to Proটা কি? 5.0টাও বাকি। দেখো আর কিছুই নয়, এই যে 0 to Pro তোমরা দেখতে পাচ্ছ, এটা মানেটা কি 0 to Pro, তোমাকে একদম বেসিক থেকে, অর্থাৎ ছোটবেলার যদি তোমার ঘাটতি থেকে থাকে কোনো সাবজেক্টে, সেই ঘাটতি পূরণ করে তোমাকে প্রো লেভেল, অর্থাৎ এই যে বললাম ভিডিওর শুরুতেই, পরীক্ষার সময় তুমি কিভাবে সময় বাঁচিয়ে সঠিক উত্তর করতে পারবে সেই টেকনিক, সেই ট্রিক শিখে তোমাকে প্রো করে দেওয়া হবে ছোটবেলার ঘাটতি পূরণ করে। সেই জন্য এটার নাম, কোর্সগুলোর নাম 0 to Pro। এবার তুমি যদিও ইংলিশে কোনো তোমার মানে ইংলিশ সাবজেক্টটা কঠিন মনে হয়, তাহলে তুমি অবশ্যই ইংলিশের ব্যাচ নিতে পারো, অথবা অন্যান্য যে কোনো সাবজেক্টের ব্যাচ নিতে পারো। কিন্তু আমি তোমাকে বলবো যদি তুমি এই যে কম্বো স্পেশাল 5.0টা নাও, তা কম্বো স্পেশাল 5.0তে কিন্তু তুমি সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ, এবং সমস্ত সাবজেক্ট মিলিয়ে যে দামটা হয় তার থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছ। এইবার নেক্সট স্টেপে আসি। এই যে তোমাদের দাম জানতে ইচ্ছে করছে স্যার কত কম প্রাইসে পাবো, তার জন্য কিন্তু তোমাকে একটা জিনিস করতে হবে, 8961997944 এই নাম্বারে কল করে জেনে নিতে হবে, এবং এই নাম্বারে কল করেই তোমাকে কিন্তু জয়েন হতে হবে। তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই ডাব্লিউবিপি এবং কেপিএসআই এর মেন্স, ক্লার্কশিপ মেন্স ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও এই যে 0 to Pro তোমাদের বললাম, এই 0 to Pro কোর্সগুলোতে তোমরা সুবিধা পাচ্ছ লাইভ ক্লাস, 2 বছরের ভ্যালিডিটি, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট, প্র্যাকটিস সেট, ডাউট সলভ ক্লাস, আপডেটেড কন্টেন্ট। বোঝা গেছে? নেক্সট 0 to Pro কম্বো, যেটার কথা তোমাদের বললাম, তোমরা একই সুযোগ সুবিধা পাচ্ছ কিন্তু সমস্ত সাবজেক্ট পাচ্ছ এবং অনেক মিনিমাল প্রাইসে। এছাড়াও তোমাদের জন্য আপার প্রাইমারি যে আর্টস এবং সায়েন্সের আলাদা আলাদা ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেখানে তোমরা ফ্রি মক টেস্ট পাচ্ছ, 1 বছরের ভ্যালিডিটি পাচ্ছ, লাইভ ক্লাস, এবং আমাদের নাম্বার একটা 8961997944, এই নাম্বারে কল করে তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের যে কোর্সে ইচ্ছা, যে কোর্স তোমরা নিতে চাও সেই কোর্সেই জয়েন হয়ে যাও। তাহলে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কারণ আর কিছু এক্সট্রা তোমাদের আর বলার নেই। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে তোমাদের স্ক্রিনের সামনে। বলেছে দ্য কনসেপ্ট অফ ডেথ, এটাটুকুনি পার্টটুকুনি, এই যে পি এর আগে যেটুকুনি পার্ট থাকবে সেগুলো ফিক্সড, সেটার কোনো পরিবর্তন হবে না, এই একই জায়গায় থাকবে। দ্য কনসেপ্ট অফ ডেথ, আমরা কি করব, অপশন দেখব। তা দুটো অপশনে দেখলাম এস দিয়ে শুরু হয়েছে, দুটো অপশনে দেখলাম যে কিউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এস দিয়ে দেখতে হবে, কিউ দিয়ে দেখতে হবে প্রথমে। তা এস এ কি রয়েছে, টু এ ক্লিশে, টু এ ক্লিশে। এবার প্রিপোজিশন দিয়েও না কখনো কোনো বাক্য শুরু হয় না। তো এইটা যখন আমরা জেনে নিলাম, তখনই দেখো এই যে দুটো অপশন আমার এমনি বাদ হয়ে গেল, দুটো অপশন এমনি বাদ হয়ে গেল, অর্থাৎ টাইমটা কতখানি বাঁচলো দেখো। নেক্সট যদি আমরা দেখে নিই যে কিউ দিয়ে শুরু হয়েছে, তা কিউ কোনটা, কিউ কোথায় রয়েছে, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি। তাহলে এখান থেকে আমরা এটা শিওর হয়ে গেলাম যে কিউ দিয়ে অবশ্যই শুরু হবে, তাই বাক্যটা কিউ দিয়ে শুরু হয়েছে। ঠিক আগেরটার মতোই, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, মানে হচ্ছে এই যে মৃত্যুর যে ধারণাটা, যেটাকে মনে করা হয় কিসের মতো, ইনএভিটেবিলিটির মতো, মানে হচ্ছে যেটাকে এড়ানো যায় না এমন একটা জিনিস। এইবার কিউ এর পরে পি হবে না কিউ এর পরে আর হবে, সেটাই হচ্ছে আমাদের মাথায় প্রশ্ন। এবার কিউ এর পরে যদি আমরা পি বসাই, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি দ্যাট ইট হ্যাজ বিন, আমি তোমাদেরকে এখানেই থামাচ্ছি। যখনই দেখবে না দ্যাট বসেছে বাক্যের মাঝখানে, দ্যাটের আগে নিশ্চয়ই কোনো ক্রিয়াকলাপ হয়েছে অথবা ক্রিয়াপদ অবশ্যই বসতে হবে, না হলে দ্যাট সাধারণত বসে না। দ্যাটের আগে অবশ্যই ক্রিয়াপদ থাকতে হবে,
বাক্যের মাঝখানে যদি দ্যাট বসে, এটা বাক্যের মাঝখানেই বসেছে, বুঝতে পারছো, কারণ এর আগে বাক্যের পার্ট রয়েছে। কিন্তু দ্যাটের আগে আমি যদি দেখি কি রয়েছে, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, এর মধ্যে কোথাও ভার্ব দেখতে পাচ্ছি না। দ্য কনসেপ্ট অফ ডেথ, এর মধ্যেও কোথাও ভার্ব দেখতে পাচ্ছি না। তার মানে কিউ এর পরে পি হবে না। কিউ এর পরে তাহলে কি হবে, আর একটাই অপশন বেঁচে রয়েছে, কিউ আর পি এস। দেখো কত সহজে আমরা উত্তর বের করতে পারলাম। তার মানে এখান থেকে আরো দুটো জিনিস জানতে পারলাম, যে কখনোই যদি দেখো প্রিপোজিশন রয়েছে বাক্যের পার্টের শুরুতে, সেই পার্টটা কখনোই প্রথমে আসতে পারে না। সেই জন্য আমাদের প্রথমে দুটো অপশন এ এবং বি প্রথমেই আমাদের এলিমিনেট আমরা করতে পারলাম। দ্বিতীয়ত আমি যেটা বললাম যে পি দিয়ে এবং আর দিয়ে শুরু হতে পারে কিউ এর পরে, কিউ দিয়ে তো শুরু হবেই, এটুকুনি শিওর। কিউ এর পরে পি বসবে না আর বসবে, পি বসাতে গিয়ে দেখলাম দ্যাট রয়েছে, দ্যাটের আগে আমি ভার্ব খুঁজতে গেলাম, দেখলাম নেই। তার মানে কিউ এর পরে পি হবে না, আর হয়ে যাবে। কিউ এর পরে যদি আর বসাই, বলেছে দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনসিয়েন্ট। ইজ সো এনসিয়েন্ট, দেখো আরে কিন্তু ভার্ব রয়েছে ইজ সো এনসিয়েন্ট, তারপরে পি, পি মানে হচ্ছে দ্যাট। দেখো ইজ সো এনসিয়েন্ট দ্যাট, তার মানে দেখো দ্যাটের আগের পার্টে কিন্তু ইজ একটা ভার্ব রয়েছে। ইজ সো এনসিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু এ ক্লিশে, রিডিউসড এর পরে টু বসেছে, একদম খাপে খাপ পঞ্চুর বাপ মিলে গেল। এবার আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলো দেখি, চলে যাচ্ছি। চলো এইখানে দেখতে পাচ্ছি যে দুটো অপশন পি দিয়ে শুরু হয়েছে আর দুটো অপশন আর দিয়ে শুরু হয়েছে। তা প্রথমে আমার পি এর আগে যেটা ফিক্সড পার্ট সেটা দেখে নিচ্ছি, সেটা রয়েছে কেশব। কেশব একজনের নাম। পি বলেছে লেফট ইন অ্যান এরোপ্লেন, ঠিক আছে, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন। আর এখানে বলেছে যে আরে কি বলেছে, হ্যাড ডিসাইডেড। তাহলে কোনটা হবে, হ্যাড ডিসাইডেড। তার মানে কেশব যেহেতু একজন মানুষের নাম, তোমরা দেখে বুঝতে পারছো একজন মানুষের নাম, তাহলে আমি প্রেফার করবো যে হ্যাড ডিসাইডেড, ডিসাইড করেছিল কেশব, এটাই বরঞ্চ ভালো হবে, এটাই বরঞ্চ ভালো হবে, জানো তো, কারণ আমি প্রেফার করবো এটা, কেশব যেহেতু মানুষ, ঠিক আছে। তবুও যদি আমাদের মনে কনফিউশন থাকে, তাহলে আর এর পরের পার্টে কি রয়েছে সেটা আমি দেখে নেব, ঠিক আছে। আর দিয়ে যদি শুরু হয়, আর এর পরের পার্টে একটাতে, আচ্ছা কেশব হ্যাড ডিসাইডেড, তার মানে আর দিয়ে শুরু হচ্ছে, আর দিয়ে শুরু হচ্ছে, তার মানে এ এবং সি বাদ, এ এবং সি বাদ। আমি ওটাকে প্রেফার করছি না, প্রথমে ধরে নিচ্ছি না, প্রথমে ধরছি না, কারণ কেশব একজন মানুষ, সে ডিসাইড করেছে। এইবার নেক্সট বি এবং ডি, আর এর পরে কিউ, আর এর পরে এস। আর এর পরে যদি কিউ বসাই, কিউতে আছে কি, আফটার হ্যাড ডিসাইডেড, আফটার রিডিং। আর এর পরে যদি এস বসাই, তাহলে আর এর পরে এসে কি আছে, টু বিল্ড। আমি এখানে এসটা বসাবো, কেন জানো, কারণ ডিসাইডেড এর পরে সবসময় টু এই প্রিপোজিশনটা বসে, ডিসাইডেড এর পরে সবসময় টু প্রিপোজিশনটা বসে। এবং দেখো টু প্রিপোজিশনটা আর এবং এস পরপর কোথায় রয়েছে, আর এস কিউপি, আর এস কিউপি, ঠিক আছে, আর এস কিউপি। ডিসাইডেড এর পরে সবসময় টু প্রিপোজিশনটা বসবে, ডিসাইডেড টু। এইবার দেখো এটাও একটা কারণ, এটাও কিন্তু একটা ট্রিক, একটা মহামূল্য ট্রিক, মহামূল্য একটা জ্ঞান, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে দিলাম। কি বলেছে, এই যে ডিসাইডেড এর পরে যে টু আসে, তার মানে দেখো এটা কিন্তু একটাই, আর এবং এস পরপর একটাই অপশনে বসেছে, দেখো অন্য কোনো অপশনে নেই। তোমরা যদি মাথায় যদি প্রশ্নও আসে, স্যার আপনি এই লেফটটাকে কেন বাদ দিলেন, লেফটটাকে কেন বাদ দিলেন, ঠিক আছে, বা অন্য কোনো কিছুকে কেন ধরলেন না, আমার মাথায় সবসময় একটাই জিনিস ছিল যে আর এর পরে, আর এর হচ্ছে ডিসাইডেড, হ্যাঁ ডিসাইডেড, ডিসাইডেডের পরে কি বসতো, সবসময় টু একটা প্রিপোজিশন বসতো, সেটা একমাত্র আর এর পরে এস রয়েছে। দেখো এই অর্ডারটায়, অন্য কোথাও দেখো আর এর পরে এস নেই, সেই দিক থেকেও কিন্তু এটা কারেক্ট অপশন হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো দেখে নিচ্ছি এবার আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। আগের কোশ্চেন থেকে আমরা কিন্তু একটা শিক্ষা পেলাম, আমরা যদি প্রথম পার্ট কোনটা হবে বাক্যের সেটা যদি কনফিউশন থাকেও, আমরা সেই বাক্যটার পরের পার্ট কি হবে সেটা থেকেও কিন্তু ডিসাইড করতে পারি যে কোনটা সঠিক অর্ডার হবে, বোঝা গেছে। এইখানে দেখো কি রয়েছে, টুডে, টুডেটা ফিক্সড। এবার আমি দেখব এইখানে দুটো অপশন এস দিয়ে শুরু হয়েছে, দুটো অপশন আর দিয়ে শুরু হয়েছে। আমি যদি আর দিয়ে শুরু করি, টুডে কেরালা এবং অল স্টেটস, এটা হতে পারে যেহেতু কেরালা একটা রাজ্যের নাম, এটা দিয়ে বাক্য শুরু হতে পারে, এবং অল স্টেটস। আর যদি আর দিয়ে শুরু করি, আরে কি রয়েছে, আরে কি রয়েছে, সরি আর দিয়েই তো দেখলাম কেরালা রয়েছে, এসে কি রয়েছে, ইন টার্মস অফ টেলিকম। তো ইন টার্মস অফ এটা একটা ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশন আসছে, তাহলে এস দিয়ে কখনো শুরু হবে না, সি এবং ডি বাদ হয়ে গেল, দুটো অপশন বাদ হয়ে গেল। এবার আর এর পরে পি হবে না, আর এর পরে কিউ হবে। এবার দেখো টুডে কেরালা এবং অল স্টেটস, আর এর পরে যদি পি বসাই, পিতে কি রয়েছে, ইন দ্য কান্ট্রি। স্টেটস এবং কান্ট্রি এটা কিন্তু রিলেটেবল, স্টেটস ইন দ্য কান্ট্রি, অল স্টেটস মানে সমস্ত রাজ্য, কোনো রাজ্য মিলিয়ে একটা কান্ট্রি তৈরি হয়, অথবা কান্ট্রির মধ্যে, ইন দ্য কান্ট্রি, কান্ট্রির মধ্যে কিন্তু রাজ্যগুলো থাকে, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আর এর পরে পিটা বেশি রিলেটেবল। এবার আর এর পরে যদি কিউ বসাই, এখানে বলেছে আর এর পরে কিউ বসালে এবং অল স্টেটস,
অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি, না এইখানে কিন্তু ডিরেক্ট যেটা কানেকশন রয়েছে দেখো অ্যামং অল স্টেটস ইন দ্য কান্ট্রি, স্টেট কোথায় থাকে, ইন দ্য কান্ট্রি, কান্ট্রির মধ্যেই তো থাকে, তার মানে এইখানে আর এর পরে পি। এটা আমরা ছোটবেলা থেকে জানি যে কান্ট্রি মানে তৈরি হয়, দেশ তৈরি হয় রাজ্য দিয়ে, তো অল স্টেট, সমস্ত স্টেটস কোথায় থাকে, কান্ট্রির মধ্যে, তাহলে এখানে হবে আর পি কিউ এস, সঠিক অর্ডার। ঠিক আছে, অপশন বি বাদ, অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। বোঝা গেল? তাহলে চলো এবার দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এইখানে দেখো S1 দিয়েছে, এখানে দেখো S6 দিয়েছে, আর মাঝখানে পি কিউ আর এস রয়েছে। এটার মানেটা কি? যখন আমি পড়তে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে এই যে প্রথম বাক্যটা সেন্টেন্স 1 এটা ফিক্সড, শেষ বাক্যটা সেন্টেন্স 6 এটাও ফিক্স, সেন্টেন্স 6 এটাও ফিক্স, মাঝখানের গুলো পি কিউ আর এস এগুলো ওলটপালট হবে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার অপশন দেখবো, অপশনে কি আছে, পি কিউ এস এস, তারপরে তিনটে হতে পারে, আমরা দেখতে পাই পি দিয়ে কিউ দিয়ে এস দিয়ে। তা আমি যদি পি দিয়ে দেখি, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট, খুব ভালো কথা, সুপারস্টিশন এবং ইগনোরেন্স দুটোই যেহেতু নাউন, এই দুটো দিয়ে বাক্য শুরু হতে পারে, আমি এখন এটাকে কাটছি না। কিউ দিয়ে বলেছে ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এখানে প্রথমত ইট রয়েছে প্রোনাউন, তো প্রথমে একদম লিখে দিয়েছি প্রোনাউন দিয়ে শুরু হবে না, আবার বলেছে অলসো, অলসো মানে নিশ্চয়ই এর আগে অন্য কিছুর মেনশন রয়েছে, তাহলে কিউ দিয়ে শুরু হবে না, আর যাই হোক পি দিয়ে অথবা এস দিয়ে শুরু হবে। এসে কি বলেছে, মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? এইখানে যেহেতু মেনি পিপল এটাও নাউন রয়েছে, এখানে সুপারস্টিশন এটাও নাউন, এবার কনফিউশন, এবার যদি প্রথম বাক্যটা না দেখে বুঝতে পারি স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, এটা দেখে আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এটা দেখো না বুঝতে পারি, আমাদের শেষ বাক্যটা থেকে বুঝতে হবে মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন, মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জনস মানে হচ্ছে সাপের বিষ থেকে মেডিসিন ওষুধ তৈরি হয়, তাই এখানে পয়জন তৈরি হচ্ছে, পয়জন থেকে আমাদের ওষুধ তৈরি হচ্ছে, তাহলে এটা কি হবে, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এইটা হবে, অর্থাৎ লাস্টে কিউ বসবে, এটুকুনি সঠিক। কেন? বেনিফিশিয়াল মানে কি, সুবিধাজনক, তাই এখানে সুবিধাজনক কাজ কোনটা হচ্ছে, S6, তো S6 এর আগে কিউটা বসবে, অর্থাৎ কিউটা দিয়ে শেষ হবে, এটা বাদ কিউ দিয়ে শেষ হবে, এবার পি দিয়ে শুরু হবে না এস দিয়ে শুরু হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম মাথা ব্যথার বিষয়। বলেছে স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। ঠিক আছে, ফিয়ার্ড অফ অল রেপটাইলস, ভয় পাওয়ার কথা বলছে, ভয় পাওয়ার কথা কোথায় লেখা আছে, পিতে লেখা আছে না এসে লেখা আছে, মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো ভয়ের কারণটা কিন্তু এইখানে আছে, এসে রয়েছে, তাহলে এখানে পি এর পরে পি এর পরে নয়, এই যে S1 এর পরে এস দিয়ে হবে, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, তাহলে SP আর কিউ, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। তার মানে দেখো আমরা বুদ্ধি করে যদি আমাদের প্রথম বাক্যটা দেখে আমরা বুঝতে না পারি কি হবে, আমরা কিন্তু শেষ বাক্যটা, এখানে দেখো একটা শেষ বাক্য যেটাও কিন্তু ফিক্স দিয়ে দিয়েছে, তো এটাও আমাদের কাজে লাগিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো। এই টেকনিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই শিখে নিতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। এইখানে দেখো আবার PQRS নেই, ক্লার্কশিপ এক্সামিনে আবার MNOP দিয়ে দিয়েছে, খুব ভালো কথা, তাই দেখো আমরা MNOP দেখবো। এইখানে কি বলেছে, টু প্রোটেক্ট, টু দিয়ে আমরা অপশানে দেখলাম যে POMNOP চারটেই রয়েছে, তাহলে এখানে আমরা দেখে বুঝতে পারবো না, আমরা এইগুলো দেখবো। টু হচ্ছে প্রিপোজিশন, তার মানে এম দিয়ে হবে না, এম দিয়ে কোথায় শুরু, অপশন ডি বাদ। নেক্সট আমরা যদি দেখি ফ্রম কোল মাইনিং, এনও বাদ, এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এখানে বলেছে নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়, এটাও হবে না, নোন মানে হচ্ছে জানা হচ্ছে, কিন্তু এটা দিয়ে তো শুরু হতে পারে না, কোনো ভার্ব দিয়ে তো বাক্যের শুরু হতে পারে না, তো আবার ভার্বের থার্ড ফর্ম, তার মানে নিশ্চয়ই এর আগে একটা হেল্পিং ভার্ব বসেছে, ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা দিয়ে বাক্য শুরু হতে পারে না, তাহলে নিশ্চয়ই এর আগে একটা ভার্ব বসেছে, একটা হেল্পিং ভার্ব বসেছে, নাহলে বসতে পারে না, তাহলে পি দিয়েও শুরু হবে না, পি দিয়ে কোথায় রয়েছে, এই দি অপশনে, একমাত্র বি হবে কারেক্ট অপশন, OMPN। অলোক শুক্লা, এটা একজনের নাম, এটা দিয়ে শুরু হয়েছে, অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেইন, তারপরে বলেছে এম টু প্রোটেক্ট দ্য হাসদেও অরণ্য ফরেস্ট, OMP, তারপরে নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়, ঠিক আছে, পি তারপরে এন ফ্রম কোল মাইনিং, তাহলে এইখানে কারেক্ট অর্ডারটা হলো OMPN। তো তোমাদের যেটা শিখিয়েছি সেই শিক্ষাটা থেকে কিন্তু তোমরা যে কোনো এক্সামে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারছো, দেখতেই পাচ্ছ নিজে। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, বলেছে এ জেন্টেলম্যান
টু সেল হু, হু হচ্ছে প্রোনাউন, হ্যাজ হচ্ছে ভার্ব। তাহলে দেখে বুঝতে পারছো এখানে এ জেন্টেলম্যান দিয়ে শুরু হবে, অর্থাৎ বি বাদ এ দিয়ে শুরু হতে পারে, সি দিয়ে শুরু হতে পারে, ডি দিয়ে শুরু হতে পারে। এবার বি এর পরে যদি এ বলেছে এ জেন্টেলম্যান টু সেল, এ জেন্টেলম্যান টু সেল একটা নাউনের পরে ডিরেক্ট প্রিপোজিশন বসে গেছে, এ জেন্টেলম্যান টু সেল, না এখানে এটা এরকম হবে না, নাউনের পরে অর্থাৎ বাক্যের সাবজেক্ট যেটা তারপরে অবশ্যই ভার্ব বসবে, মানে বি এর পরে এ হবে না, সি ডি বাদ, সরি সি বাদ এ আর সি এর মধ্যে, বি আর ডি বাদ এ আর সি এর মধ্যে কোনো একটা হবে, বি এর পরে ডি হবে না, বি এর পরে সি হবে। বি এর পরে ডি বসালে কি হচ্ছে, এ জেন্টেলম্যান হ্যাজ এ ডগ, এটা হতে পারে, এটা হতে পারে, এ জেন্টেলম্যান হ্যাজ এ ডগ, এটা হতে পারে। আবার এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড, এটাও হতে পারে। তাহলে কোনটা হবে? তা আমি যখন দেখে বুঝতে পারলাম না যে বি এর পরে এখানে সি হবে না ডি হবে, বি এর পরে ডি হবে না সি হবে, কোনটা কারেক্ট অপশন, তাহলে ডি এর পরে সি বসিয়ে দেখবো বা সি এর পরে ডি বসিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা, কোনটা আগে বসবে সেটা আমাদেরকে দেখতে হবে। হু উইশেস, আচ্ছা আমি যদি বসাই যে জেন্টেলম্যান হ্যাজ এ ডগ, হু উইশেস টু গো অ্যাব্রড, হ্যাজ এ ডগ, এ ডগ, এ ডগের পরে এখানে হু বসছে, বসে কি, বসে কি, হু তো কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে, তো হু এখানে এই ডগের পরে হু বসলে সেটা কিন্তু ঠিকঠাক হবে না। এই হুটা বা বাক্যের মাঝখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন কখন কাকে বোঝায়, কোন নাউনটাকে বোঝায়, তার ঠিক আগে যে নাউনটা বসে, তার মানে এখানে যদি আমি ডি এর পরে সি বসাই তাহলে এ ডগের পরে হু বসছে, এটা কিন্তু একদম ভুল, ঠিক হবে না, কারণ এ ডগ কোনো ব্যক্তি নয়, এখানে হুইচ হতে পারতো, সেটা ঠিক হতো। তাহলে এইখানে আমরা কিন্তু ডি এর পরে সি বসাতে পারবো না, ডি এর পরে সি কোথায় আছে, অপশন এ তে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, বি সি ডি এ, বি সি ডি এ, বোঝা গেছে। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে এখানে। ও পি মানে ও পি কিউ আর এস মানে হচ্ছে একটা ও যুক্ত হয়েছে, কোনো ব্যাপার না, আমরা সেই একই টেকনিক ফলো করব, দুখানা এস দিয়ে শুরু, দুখানা পি দিয়ে শুরু, এস দিয়ে শুরু, এস কোথায় রয়েছে, টু ট্রাই দেয়ার স্কিল, তার মানে এস দিয়ে হবে না কোনো মতে, এস দিয়ে হবেই না কোনো মতে, টু ট্রাই দেয়ার স্কিল, দেয়ারটা কে জানি না, টু প্রিপোজিশন, এটা দিয়ে শুরু হবে না, পি দিয়ে শুরু হবে, পি বলেছে কি, দ্য সিটি বাস ওয়াজ ওভার ক্রাউডেড, দ্য সিটি বাস ওয়াজ ওভার ক্রাউডেড, পি এর পরে যদি ও, অ্যাজ ইট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অফ দ্য ইভিনিং, পি এর পরে ও, এটা হতে পারে। আর পি এর পরে যদি এখানে বলেছে কি, পি এর পরে ও আর পি এর পরে এস, এস যদি বসাই, পি এর পরে যদি এস বসাই, টু ট্রাই দেয়ার স্কিল হবে না, সিটি বাস আর ওভার ক্রাউডেড, ওভার মানে হচ্ছে বেশি, ক্রাউডেড মানে হচ্ছে ভিড়, অতিরিক্ত ভিড় ছিল, অতিরিক্ত ভিড় ছিল, অ্যাজ কারণ বোঝাচ্ছে, অ্যাজ দিয়ে বাক্যের পরের পার্টে কারণ বোঝায়, কারণ, কারণ ওভার ক্রাউডেড ছিল, কারণ ইট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অফ দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা লাস্ট বাস ছিল সেজন্য ওভার ক্রাউডেড, অতিরিক্ত ভিড় ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পি এর পরে ডিরেক্ট ও বসবে, পি এর পরে ও কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে, অপশন বি বাদ, অপশন ডি হয়ে গেল কারেক্ট অপশন। নেক্সট, আচ্ছা এইখানে বলেছে এ বি সি ডি চারটে দিয়ে শুরু হতে পারে। প্রথমত এ এবং সি তে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দে, এখানে রয়েছে দিস, দুটোই হচ্ছে আমাদের এ এবং সি, দুটোই হচ্ছে আমাদের প্রোনাউন, তাহলে আমরা অপশন বি এবং সি দুটোই বাদ দিতে পারি। ডি দিয়ে শুরু হতে পারে, বি দিয়ে শুরু হতে পারে, ডিসি না বিসি, কোনটা হবে কারেক্ট অপশন, ডিসি না বিসি, তা আমরা প্রথমত বসিয়ে দেখবো, ঠিক আছে, ডি এর পরে সি, দ্য টেলিস্কোপস আর প্লেসড ইন দ্য ডোম শেপড রুফ অফ দ্য বিল্ডিং, ঠিক আছে, টেলিস্কোপস আর প্লেসড, দে আর মোস্টলি বিল্ট অন দ্য মাউন্টেন টপস, এটা হতে পারে। আচ্ছা ডি এর পরে সি বসাবো, তো আমরা ডি এর পরে সি বসাবো, বলছে টেলিস্কোপস আর প্লেসড ইন দ্য ডোম শেপড রুফ অফ দ্য বিল্ডিং, টেলিস্কোপ, ঠিক আছে, টেলিস্কোপ যেটা থেকে আমরা আকাশের গ্রহ নক্ষত্র তারা ইত্যাদি দেখি, বলেছে দে আর মোস্টলি বিল্ট অন দ্য মাউন্টেন টপস, বলেছে তারা তাদের বেশিরভাগই মাউন্টেন টপে মানে পর্বতের চূড়াতে তৈরি করা হয়, এটা কেন অড লাগছে না, টেলিস্কোপ তো মাউন্টেনের চূড়াতে কেন তৈরি করা হবে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছি ডিসি হবে না, ডিসি বাদ, বিসি কিন্তু কারেক্ট অপশন হবে, বিসি ভাবা যায়, বিসি কারেক্ট অপশন হচ্ছে বিসি। আচ্ছা বি বলেছে অবজারভেটরিজ আর প্লেসেস টু স্টাডি প্লেস, অবজারভেটরিজ মানে হচ্ছে যে এমন একটা জায়গা যেখান থেকে তুমি কোনো প্লেস অবজার্ভ করতে পারবে, স্টাডি করতে পারবে, সেটা নিয়ে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তারপরে সি বুঝতে পারে যে দে আর মোস্টলি বিল্ট অন দ্য মাউন্টেন টপ, যে এই প্লেসগুলো তৈরি করা হয় মাউন্টেন টপে, হ্যাঁ অবজারভেটরিজ মাউন্টেন টপে তৈরি করা হয় কারণ সেখান থেকে কোনো জিনিস লক্ষ্য করার সুবিধা বেশি, তাহলে এইখানে সবসময় হিল টপে, অবজারভেটরি সেই জায়গাগুলো হয় হিল টপে হয় সবসময়,
ঠিক আছে, পর্বতের চূড়াতে বা পাহাড়ের চূড়াতে তৈরি করা হয়, উঁচু স্থানে তৈরি করা হয়। তাহলে এখানে বি সি পরপর সঠিক অর্ডার, বি সি ডি হয়ে যাবে কারেক্ট অপশন। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আর দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটাকে বেশি করে, খুব বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আরো একবার টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।